আমাদের গ্রামের বিয়েতে বরপক্ষের আয়োজন মানেই ভিন্ন ধরনের কিছু। তাই তো বন্ধুর বিয়েতে এসে বরপক্ষের সকল আয়োজন দেখানো সহ ভরপুর খাওয়া দাওয়া থেকে শুরু করে আরো বিভিন্ন আকর্ষণীয় পর্ব দেখাবো আজকের এই ভিডিওতে। অবশেষে বিয়ে বাড়িতে চলে আসলাম, আর আমার বন্ধুর রকিতুল, সে হচ্ছে নতুন জামাই, আর সে আমাদেরকে রিসিভ করার জন্য অলরেডি চলে আসছে। তো রকিতুলের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো প্রথমেই। তো এবার সবার সাথে সাক্ষাৎ শেষে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি, আর আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে খুব শীঘ্রই বরপক্ষের বাড়ির ভিডিও দিব, আর সেটাই কিন্তু আমি এখন করেছি। প্রতিটি বিয়েবাড়িতে এরকম একটি জায়গা থাকে যেখান থেকে খাবারগুলো মেহমানদের টেবিলে চলে যায়, আর এই দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধুর রকিতুল কি পরিমাণ কাজ করতেছে। আসলে কাজ না করে উপায় কি, যেহেতু নিজের বিয়ে বলে কথা। বন্ধুরা, এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু রকিতুলের বাবা, আর সে কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। আজকে বরপক্ষের বাড়ির খাবারের আয়োজনে কি কি থাকছে সেগুলোই তরিকুল ভাই আমাকে দেখাচ্ছে, আর বিশেষ করে যেগুলো থাকে আর কি নরমালি গরুর মাংস, খাসি, রোস্ট থেকে শুরু করে সবকিছুই মূলত এই আয়োজনে রয়েছে। নিজের বিয়েতে রকিতুল কিন্তু অনেক ভালোই দায়িত্ব পালন করতেছে, আর তার পাশেই কিন্তু আমার এলাকার জামাই তরিকুল ভাইও কিন্তু কম নয়, আর সেও কিন্তু অনেক কাজ করতেছে। জানি না সবাই কেন আজ এত দায়িত্ববান হয়ে গিয়েছে। এদিকে বরপক্ষের দাওয়াতি মেহমানরা চলে আসছে, আর তাদের দলে আমার বন্ধু ইমরানও রয়েছে। আর বিশেষ করে এখন দুপুর 1টা বেজে গিয়েছে, আর এখনই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো এবার বাবুর্চিরা সবকিছু গুছিয়ে রাখছে, আর মেহমানরা টেবিলে বসার সাথে সাথেই খাবারগুলো চলে যাবে তাদের সামনে। আর এই বাবুর্চিরা কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছে। ফাইনালি আমাদের মেহমানরা খাওয়া দাওয়া করছেন, আর তাদের জন্য এত আয়োজন করার পর তারা যদি একটু তৃপ্তি মতো খেতে পারে সেটা শুনে আমাদের কাছেও অনেক ভালো লাগে। এদিকে আমার ছোট ভাই বাবু কাদিম নিয়ে ব্যস্ত, আর তার ওই পাশেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে জামাই বলতে গেলে যার বিয়ে রকিতুল, সে হচ্ছে কি সবকিছু তদারকি করছে যে আসলে কোনো সমস্যা আছে কিনা, আর কারো কোনো কিছু লাগবে কিনা সেগুলো দেখাশোনা করছে। এই টেবিলে যারা যারা খাচ্ছেন তারা সবাই কিন্তু আমার পরিচিত। বিশেষ করে আমার বন্ধু সাকিব রয়েছে এখানে, আর আমার বন্ধু আমাকে রাইখা একা একা খাইতেছে। আর তার পাশেই কিন্তু আমার ভালোবাসার বড় ভাই রায়হান ভাই রয়েছে, আর রায়হান ভাই আসাতে কিন্তু আমরা অনেক খুশি হয়েছি। কেন জানি মনে হচ্ছে আমার বন্ধু খেতে খেতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। যাই হোক, সে কিন্তু এত তাড়াতাড়ি ক্লান্ত হওয়ার লোক না। তবে আমি বলি, বন্ধু তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে আবার খাওয়া স্টার্ট করো। অবশেষে আমার খাওয়ার পালা, আর আপনারা তো জানেন আমি কেমন খেতে পারি। বলতে গেলে একটু খেলেই আমার পেট ভরে যায় এমন অবস্থা। তবে খাবার কিন্তু অনেক ভালো হয়েছে, বিশেষ করে আমার কাছে অনেক স্বাদ লাগছে। বলতে গেলে সেই স্বাদ, এত স্বাদ কেন। তো খাওয়া দাওয়া শেষে বন্ধু সাকিবকে নিয়ে দরজায় চলে আসলাম, আর একটু পর রকিতুলের থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব। তো বন্ধুরা, আজকে এই বরপক্ষের বাড়ির আয়োজনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য সকলের মাঝে। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।